হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ, যেটা কিনা আমি অনেক দিন পর আপলোড দিচ্ছি। অ্যান্ড এই ভিডিও হচ্ছে সব কুরবানি ঈদের, যেটা কিনা অলমোস্ট 3 মাস আগের। তো ভাবলাম আপলোড দিই, কারণ এগুলো তো থেকেই যাবে, অ্যাজ মেমোরি তো থেকেই যাবে। তো ভাবলাম ডিলেট না করে আপলোডই করি। তো এই দিনের সকাল উঠে আমি দেখতেছিলাম আমার আম্মা কী রান্না করছে। রোস্ট রান্না করছিল, দেন অবভিয়াসলি গরু, যেহেতু এটা কুরবানি ঈদ। বাট গরু আমার কাছে না সাদা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, অবশ্যই পোলাও দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, বাট সাদা ভাত দিয়ে খেতে অন্যরকম একটা শান্তি লাগে। দেন আমি একটু মানে চুড়ি দেখাচ্ছিলাম, যেটা কিনা 3 রকমের চুড়ি পাল্টাইছি দেখার জন্য কোনটা সুন্দর ফোটে। অ্যান্ড এটা হচ্ছে আমার ঈদে আমি এই ড্রেসটা পরছিলাম, যেহেতু এটা ঈদের না, বাট আমি পরছিলাম বিকজ এটা বেশি গর্জিয়াস। অ্যান্ড আমার এটা অন্যদিন পরা হয় না, খুবই কম পরা হয়েছে। দেন আমি একটু সাজুগুজু করতেছিলাম ইচ্ছা মতো, অ্যান্ড ইচ্ছা মতো ঝগড়া করতেছিলাম 3 বোন মিলে, যেটা কিনা আমাদের দেখলে কেউ বুঝতে পারে না, ভাবে ইয়ে বান্ধন কাবিনী টুটা, এমন একটা সম্পর্ক। বাট যাই হোক, আমরা ঝগড়াঝাটি করে 3জন বের হয়ে গেছিলাম ঘুরতে। 3জন অন্যদিকে তাকায় রয়েছিলাম, বাট ক্যামেরাতে খুবই হাসি খুশি থাকি সবসময়। দেন উপরে আসলে 3জন ঘোরার একটা মজা হচ্ছে, উপরে যে উঠে সে সব থেকে বেশি মজায় থাকে, কারণ 3জন উপরে উঠলে খারাপ রাস্তা দিয়ে গেলে অনেক মজা লাগে, যে ওঠে সেই বুঝতে পারে। তো ভাবলাম মজাটা ছোটো বোনকেই সবসময় দেওয়া উচিত। অ্যান্ড দেন আমরা গেছিলাম পিৎজা বার্গে যে একটা পিৎজা আমরা সার্ভ করতেছিলাম এভাবে। যাই হোক, দেন ফুচকা খাইছি, ফুচকাটা ছিল ফাটাফাটি, যেটা কিনা রুবেল ফুচকার। এটা হচ্ছে সেকেন্ড দিনের, এই দিনে আমরা 3 বোন বের হয়েছিলাম। এইটা হচ্ছে আমার মেইনলি কুরবানি ঈদের ড্রেস ছিল, খুবই সুন্দর। এটা আমি আলাদা করে আমি একটা গেট রেডি উইথ মি আপলোড করছি অলরেডি, তারপরে একটু দিলাম। এই দিন হচ্ছে আমরা ফার্স্ট দিন মনে হয়েছে ভালো মতো ঘোরা হয়নি, এই জন্য আমরা আবার বের হয়েছিলাম। তো এই দিন আমরা 3জনই বের হয়েছিলাম আবার। আমরা গেছিলাম হচ্ছে হিলিয়ামে, হিউজ ভিড় ছিল, তাও একটু ওই দিন একটু মোটামুটি ঢোকা মানে একটু জায়গায় একটু বসার মতো ছিল, তাও পিছনে লোকজন দাঁড়াইছিল লাইন দিয়ে যে কে কখন উঠবে। ওখানে যে আমরা পাস্তা খাইছি, পাস্তাটা বেশ ভালোই লাগে, অ্যান্ড হিউজ কোয়ান্টিটি, 3জন খেয়েই আমরা ছাড়াতে পারতেছিলাম না। দেন একটা বিচ্ছিরি খাবার, যেটা কিনা সবাই বলে ইয়ম্মি, একদম কী বলে এটারে, চিকেন টেন্ডার, মোটেই টেন্ডার না, শক্ত পুরা। আমার তো খেয়ে মনে হচ্ছে দাঁত নড়ে যাচ্ছিলো, এত শক্ত ছিল। মানে আমার লিটারেলি দাঁতে ব্যথা হয়ে গেছিলো। এমনি গরু খেলে তো একটু দাঁতে একটু ব্যথা ট্যাথা হয় যদি শক্ত হয়ে থাকে, অ্যান্ড এই খেয়ে আমার আরও বাজে লাগতেছিলো, খুবই পচা ছিল। বাট পাস্তাটা ছিল ভালো এই দিন। দেন এখান থেকে আমরা অনেক ঘুরলাম ফিরলাম। দেন তারপরের দিন আম্মু রান্না করছিল তেহেরি। এখন আমাদের বাসায় অনেক তেহেরি রান্না হয়, কারণ আমার আম্মু এখন বেশিরভাগ তেহেরি রান্না করে, আগে বেশিরভাগ পোলাও আর রোস্ট গোশ রান্না করতো। তো তেহেরিটা এত মজা হয়েছিল, এত মজা, আমার দেখে আবার খেতে ইচ্ছা করতেছে, মানে কী বলবো। দেন আমি 1 গামলা তেহেরি বাড়ছি, ক্যামেরা একটু কম দেখাচ্ছি কারণ তোমরা ভয় পেয়ে যেতে পারো। দেন আমি 1 গামলা তেহেরি খাইছি, লেবু দিয়ে একটুখানি গোশ দিয়ে। আমার আবার খেতে ইচ্ছা করতেছে, মানে এত ভালো বানায়, মানে আমি কি বলবো, মানে একদম রেস্টুরেন্টের মতো। আমি মনে হয় যেন ডেইলি